দর্শক দেখছেন যে এখানে কিন্তু একটি গরু গাড়ি থেকে আনলোড করা হচ্ছে এবং সামনে বেশ কিছু গরু বাঁধা আছে দেখছি আমরা। এই দেখছেন গরুগুলো, আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করছেন রনি ভাই। রনি ভাই আসসালামু আলাইকুম। কতগুলা কালেকশন হলো? 14টা। কোথায় যাবে ভাই এগুলো? নোয়াখালী সুবর্ণচর। তাহলে সবগুলো যাবে নোয়াখালী সুবর্ণচর এই ভাইজানের জন্য। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? টার্গেট কি ফিল আপ হয়ে গেছে? কাঙ্ক্ষিত ফিল আপ হয়নি। আচ্ছা আচ্ছা, আরো কিছু নেওয়ার ছিল কিন্তু রনি ভাই দিল না। রনি ভাই দিল না? কি রনি ভাই কি বলে? গরু ভাবে দেওয়া লস না। ওভাবে বলতে কিভাবে একটু বলে? এইগুলো ভালো ভালো করে 450 টাকা লাগে বলে আসে। হ্যাঁ, মানে এই ধরনের ভালো ভালো গরু 450 টাকা করে আসে না, লস হচ্ছে। লস হচ্ছে। হ্যাঁ, কিনা গরু রাখে দিছি দুইটা আরো। কিনা গরু রেখে দিলেন? ওগুলা লস করলেন। কি আপনি তো দেখলেন সচক্ষে? আরো দুইটা নিছিলাম, হ্যাঁ। রনি ভাই তো দিল না। আচ্ছা আচ্ছা, আসে না। উনি এবার আমার সাথে রাগ করছে, বুঝছেন? হ্যাঁ। আজকে রনি ভাই যে দুইটা গরু কিনলাম আমি গতকালকে, এই দুইটা গরু দিলে তো রেট তো যেহেতু আসতেছে না, একটু 19-20 করলে তো হয়ে যেত। 20-25 এরপরে তো দেয় না, এরপরে লস হয়। এরপরেও লস হয়। আচ্ছা, ওই দুটো কি করবেন এখন রনি ভাই? না, ওগুলো বিক্রি করা যাবে। বিক্রি করা যাবে, মানে ওগুলো মোটামুটি টার্গেটে আসে নাই? যে টার্গেটে কিনছিলেন টার্গেট ফিল আপ হয় নাই? না, রেটটা কম তো, বাজারে রেটটা বাড়ছে। ওগুলো গরু খুব ভালো, অনেক হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো। আচ্ছা, তাহলে এগুলো সবগুলো কি বডি ওয়েটে? হ্যাঁ, সব বডি। সব বডি ওয়েট। ভাইয়া এগুলো সব কি কুরবানিতে সেল দেবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনাদের কি কাস্টমার মানে অ্যাডভান্স অগ্রিম থাকে? আমার অগ্রিম কাস্টমার সব সময় আছে, আচ্ছা, মানে ওদের চাহিদা হিসেবে আমি হ্যাঁ। ক্রয় করি। মোটামুটি তাহলে এগুলো সবগুলো বিক্রি হয়ে যাওয়া বলা যায় নাকি? হ্যাঁ, সবগুলোই বিক্রি হবে ইনশাআল্লাহ। এর আগে অনেকগুলো নিছি না, হ্যাঁ হ্যাঁ, আরো লাগবে। আরও লাগবে। কোরবানের আগে গত বছর যেভাবে নিছি এভাবে দেখি এইভাবে ডাইরেক্ট সেল দেওয়া যায় কিনা। সেল দেওয়া যায় না? হ্যাঁ, কোরবানি আচ্ছা আচ্ছা, মানে এক সপ্তাহ 10 দিন আগে, 15 দিন আগে আসলে লাগে, মানে আচ্ছা, আচ্ছা। বছরে ওনার আসি কিনি ডাইরেক্ট নিয়ে দাও, ডাইরেক্ট নিয়ে যান ওভাবে। লাগে। আচ্ছা, এই যে বডি ওয়েট ভাইকে সর্বনিম্ন কত দামে দিলেন, মানে যখন শুরু করলেন এই বছরের? 395 কত কত? এই 395 390-95। সেটা আজকে 450 গিয়েও হচ্ছে না। একটা বিয়ে হচ্ছে না। তার মানে কেজিতে 50 টাকা বেড়ে গেছে রনি ভাই। রনি ভাই দিলে দিতে পারে, কিন্তু হ্যাঁ। এটা দিচ্ছে না। 50 টাকা 60 টাকা না। 50-60 টাকা পার কেজিতে বেড়ে গেছে। এটা গরু 400 কেজি ওজন হইলে গরুটার দাম এমনিতে 10,000 টাকা। হ্যাঁ, বাড়তি। আচ্ছা, আসেন আমরা একটু গরুগুলো দেখি। গরুগুলো দেখি। আচ্ছা, এই যে এখানে সব থেকে বড় গরু এইটা? হ্যাঁ, এটা গরু খুব ভালো গরু। এটাও কি বডি ওয়েটে নাকি ঠিকা দেওয়া হয়েছে? এটা ঠিকার মতোই আর কি। ঠিকার মতোই। সেই মাশাআল্লাহ, 3 লাখের গরু, বুঝছেন? গরুটা অসাধারণ। এটা আর শুকাই গেছে। একটু শুকাই গেছে, একটু শুকাই গেছে গরুটা। আচ্ছা, এটা এটা কত কত কেনা হয়েছে ভাই? এটা 2,65,000। বডি ওয়েট করা হয়েছিল এটা 520 কেজি। 520 কেজি। 2 লাখ কত বললেন? 2,65,000। এই যে এটা 520 কেজি হয়েছে বডি ওয়েট। গরুটা দেখেন মাশাআল্লাহ, একবার দেখলে দেখে থাকতে মন চায়। আরে এটা কুরবানি পার্সেন্টেজ দিক দিয়ে একদম এক। এটা কুরবানি ব্রাহ্মা চালান যাবে, যে গলার ঝুলটা ব্রাহ্মা পরে অনেকে চালাই দিবে। আচ্ছা আচ্ছা, 2,65,000। হ্যাঁ, এটা যা স্যার যা এখনো আরো 2 বছর পালতে পারবে। আরও 2 বছর পালা যাবে। সেটা পাওয়ার বড় আছে। আচ্ছা, এটা 1 নাম্বার। তারপর সেটা একটু বলেন এটা সম্বন্ধে। 300 400 357 কেজি। 357 কেজি। এগুলো বডি ওয়েটে? হ্যাঁ, বুঝি। 357 কেজি গুণন 450। জি জি, তাহলে কত আসতেছে রেট এটা? 1,60,000 এর মতো। 1,60,000 মতো। আচ্ছা, এটা দেখছি 2 নাম্বার। আচ্ছা, তার পাশে এটা রনি ভাই? এটা অবশ্যই 300। অনেক দাম লাগছে 1,45,000। 1,45,000 মতো দাম পড়ছে এটা। এটা স্কেলে 450 টাকা কেজি। হ্যাঁ, এর দাম লাগছে 1,49,000। এটা 1,49,000। ওগুলো হাটে বাজারে আর হ্যাঁ। কি দাম পাওয়া যাচ্ছে বর্তমানে, বুঝলেন নাই? হাটেই বেশি পাওয়া যায় তো না? বেশি পাওয়া যায়, জোড়াটা খুব ভালো। হ্যাঁ, জোড়াটা। জোড়াটা খুব ভালো হয়েছে না, এগুলো এমনিতে ভালো টাকা দিয়ে বিক্রি হইতো। আচ্ছা আচ্ছা, এই যখন 5-6 বছর ধরে ব্যবসা চলছে। হ্যাঁ হ্যাঁ,
বাজার হাই হয়ে গেছে বাজার হাই আর অর্ডার নিয়ে তো দিতে হবে। আচ্ছা আচ্ছা, না তা তো অবশ্যই। তার পাশে এটা কি দেশাল নাকি? হ্যাঁ শাহিওয়াল দেখান, সাইওয়াল দেশাল মিক্স এটা 220 কেজি আছে। 220। এটাও কি রেট একই নাকি কমিশন? সব একই, সবই 450। হ্যাঁ 220 কেজি বডি ওয়েট এটা। আচ্ছা, তার পাশে এটা এটা 370 কেজি। 370 কেজি। তাহলে রেট কত আসতেছে ভাই? 450 টাকা করে। 67 টাকা 1,67,000 থেকে 68,000 এরকম রেট পড়ছে এটা। 70 কিনা আছে 70 কেনাই ছিল, গতকাল। 2-3 হাজার লস। এইগুলো হয়েছে লস হয়েছে। কিছু লস কিছু লাভ, এভাবে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপর সেগুলো দেখি। এগুলান 200 এটা মোটামুটি 22 কেজি আছে। এটা 222 কেজি, এটা 230 কেজি, এটা 230 কেজি, এটা 218 কেজি, এটা 218 কেজি, এটা 218 কেজি। তারপর সে 12টা 385 কেজি, 385। এটা কত রেট পড়েছে? 1,73,000। 385 কেজি ওজন হয়েছে, 1,73,000 টাকা দাম পড়েছে, 450 টাকা পার কেজি হিসেবে। আচ্ছা, তার পাশেরটা 357 কেজি, এটা 357 কেজি। আচ্ছা, এগুলো গাভী দেখছি আমরা কয়েকটা, এগুলো কেমন রেটে কেনা আছে? 330 টাকা লাগবে। ও, এগুলো 330 টাকা। এগুলো বডি ওয়েট? উনি যত গরু নেয় সব বডি হ্যাঁ, ওয়েট কিনে। সবই বডি ওয়েটে। উনি 5 বছরে যা গরু কিনছে আমার কাছ হ্যাঁ, থেকে হ্যাঁ। সব বডি ওয়েট। সবই বডি ওয়েট। ওনার কোনো বডি ওয়েট ছাড়া গরু কিনে। আচ্ছা আচ্ছা, এগুলো 330 টাকা। এগুলো দিয়েছিলাম আগে 300 টাকা, হ্যাঁ 295 290 টাকা। হ্যাঁ, এগুলো গরুর রেট দেখেন না, 30 টাকা বা 35 টাকা করে বাড়ে গেছে। 30-35 টাকা টাকা, বাড়ে গেলে গরুটার দাম 200 কেজি হলে 6000 টাকা বাড়তি। 6,000 টাকা বাড়তে হয়ে গেছে। আচ্ছা, এটা বডি ওয়েট কতটুকু হয়েছে গাভিটা? 29 কেজি। 229। জি জি, তাহলে রেট কত পড়ছে এটা? এই 75 এর মতো। 75,000-এর মতো রেট পড়ছে এইটা। আচ্ছা, গরু ভালো। আচ্ছা, এখন বর্তমান বাজারে মানে আপনি কত টাকা বডি ওয়েটে কোন গরুটা দিতে পারবেন? বর্তমান বাজারে 330 টাকা দিচ্ছে না, হ্যাঁ, আশা তো দেওয়া যাবে না। গাভিটা 330 টাকা দেওয়া যাবে এরকম মোটামুটি। ছোটটা তো বেশি। গাভিটা 330। হ্যাঁ হ্যাঁ, আর এই যে যেগুলো 450 করে দেওয়া হলো, এই শাহিওয়ালগুলো 460 টাকা হলে দেওয়া যাবে। 460 করে, আর ওই মাঝারি দেশে হলে 450 টাকা। 450 টাকা। এই সিস্টেমে দেওয়া সম্ভব? দেওয়া যাবে। আচ্ছা, একটু দেন যোগাযোগ নাম্বারটা আমাদের। 01767 01767 30 30 12 60। 60। আচ্ছা, এই গাড়ি ভাড়া কত হয়েছে ভাই? 26,000। যাবে চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম।